এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 120 থেকে 160 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আগামীকাল মে মাসের 11 তারিখ সোমবার, আসুন প্রথমেই দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়লে 3-4টি জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বড় একটা অংশ জুড়ে আকাশে কালো মেঘে ঢেকে রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা এই বেলটির আকাশ মেঘাচ্ছন্ন। বাদবাকি বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন, পূর্ব ভারতের ক্ষেত্রে মেঘালয়, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজ পূর্ব ভারতের ক্ষেত্রে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই রয়েছে আকাশের পরিস্থিতি। আসুন এবার দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 11 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বাংলাদেশের 3-4টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, ভাঙ্গুড়া, এদিকে রাজশাহী, রংপুর, সিলেট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে বিশেষ করে বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন কোথায় কোথায় বসিরহাট, হাবড়া, বারাসাত, ভাটপাড়া, কল্যাণী, দারাপুর, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন এদিকে তেহট্ট, পলাশী, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর এই বেলটিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মাগুরা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়লে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে দেখুন বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, ক্যানিং, ডায়মন্ড হাবড়া, হলদিয়া, কাকদ্বীপ, সুন্দরবন এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বারাসাত, ভাটপাড়া, হাবড়া, কল্যাণী, এদিকে শান্তিপুর, মেমরি, তারকেশ্বর, আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর, পিরোজপুর, এদিকে বগুড়া, দশমিনা, হাতিয়া, চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। দেখুন এদিকে কোচবিহার, তুফানগঞ্জ এর পাশাপাশি দিনহাটা, এদিকে মাথাভাঙা, আলিপুরদুয়ার, ফলাকাটা, কালচিনি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি
বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ববর্তী ক্ষেত্রে মেঘালয়, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি হতে পারে, তো পরবর্তী সময় ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বাংলাদেশের এদিকে সিলেট, ময়মনসিংহে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ভারতের শিলচর, এখানেও কিন্তু শিলচর, আইজল, সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই রয়েছে সোমবার 11 তারিখে সারাদিনের আবহাওয়ার আপডেট। আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 12 তারিখ বিশেষ করে সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, বিশেষ করে দক্ষিণবঙ্গের এদিকের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে বিশেষ করে এদিকে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সালতোরা, রঘুনাথপুর, মাঙ্গরলপুর, পুরুলিয়া, দুর্গাপুর, ভীমগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পাহাড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক এর পাশাপাশি কালিম্পং এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উত্তরবঙ্গে আবার নতুন করে বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে এবং দেখুন এদিকে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, ধসনা, মিনাপুর, করণদিঘি, হরিপুর এদিকে কিষানগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের ক্ষেত্রে দিনাজপুর, ঠাকুরগাঁও, ডিমলা, পঞ্চগড়, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাদবাকি সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। বুধবার 13 তারিখ, সেক্ষেত্রে দেখুন বুধবার 13 তারিখ সকাল থেকেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ দেখুন মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জ, ধসনা এদিকে মিনাপুর, কাটিহার, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে করণদিঘি, হরিপুর এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ভারী বৃষ্টিপাতে কিন্তু পাহাড়ি ধসে নেমে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে দেখুন মাতেলি এদিকে দেখুন এদিকে ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বাগডোগরা, শিলিগুড়ি এদিকে শুকনা, কাশিয়াং এদিকে মিরিক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, ফলাকাটা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, ডিমলা, পঞ্চগড়, বালুরঘাট, গাইবান্ধা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে জামালপুর, বগুড়া, নওগাঁ, নিয়ামতপুর এর পাশাপাশি ময়মনসিংহ, আটপাড়া, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, রায়গঞ্জ, বগুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সিলেট, সুনামগঞ্জ, আটপাড়া, সাল্লা, হবিগঞ্জ, কমলগঞ্জ, কিশোরগঞ্জ, ভালুকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন বুধবার 13 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর পরবর্তী সময় দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বিশেষ করে বীরভূম, বোলপুর, সালার, রামপুরহাট, দুমকা, আসানসোল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত
জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই টানা 4 থেকে 5 ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকবে। বৃহস্পতিবার 14 তারিখ, সেক্ষেত্রে দেখুন বৃহস্পতিবার 14 তারিখে আবারও কিন্তু বাংলাদেশে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ববর্তের তুরা, গুয়াহাটি, এদিকে শিলং, সিলেট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দেখুন এদিকে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে তুরা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শিলং, গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের আরও ডিটেলসে জানিয়ে দিই, দেখুন এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এদিকে রায়গঞ্জ, ধসনা, মিনাপুর, করণদিঘি, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের এদিকে পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, এদিকে নীলফামারী, বীরগঞ্জ, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, রংপুর, কালীগঞ্জ, হাতীবান্ধা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে মিঠাপুকুর, বালাপাড়া, কুড়িগ্রাম, এদিকে বৌমারী, গারোবান্ধা, সুন্দরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে ময়মনসিংহের জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, বগুড়া, নওগাঁ, নিয়ামতপুর, বালুরঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট, জাকিগঞ্জ, এদিকে কমলগঞ্জ, হবিগঞ্জ, সাল্লা, সুনামগঞ্জ, আটপাড়া, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তের গুয়াহাটি, ডিব্রুগড়, এদিকে ইটানগর, ডিমাপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন বিশেষ করে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই জায়গাটিতে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঠিক লাগাতার এইভাবে জলীয় বাষ্পের কারণে আবহাওয়াতে একটা অস্থিরতার সৃষ্টি হবে এবং সেই অস্থিরতার কারণে আকাশে বজ্রগর্ভ কালো মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন দুপুরের দিকে বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, দুমকা, বোলপুর, সালার, আসানসোল, তেহট্ট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রামপুরহাট, বহরমপুর এই সমস্ত ভেতরের যে জায়গাগুলো আছে দেখুন সিউড়ি, রামপুরহাট, কান্দি, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সিলেট, ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে প্রচণ্ড পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকাল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।